সূরাতুল কাউসারের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি সাল্লাত অর্থ নামাজ। আল্লাহ তাআলা বলেন তোমরা কুরবানি করবে, এই কুরবানিটা আমি আল্লাহ আমার নামে পশু জবাই করবে। এই কুরবানিটা আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি তোমরা নামাজ আদায় করো, ওয়ানহার তারপরে তোমরা কুরবানি করো। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা ঈদুল আজহার নামাজ প্রথম আল্লাহর হুকুম হলো নামাজ আদায় করা। আল্লাহর শুকরান আদায় করব। শুকরান আদায় করার জন্য আমরা সর্বপ্রথম নামাজ আদায় করব, এরপরে ওয়ানহার তারপরে আমি আল্লাহ আমরা সকলে আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন ও আমার উম্মতেরা তোমরা কুরবানি করবে। তোমরা কিভাবে কুরবানি করবে? তোমাদের কুরবানির পশু যখন কিনতে যাবে তখনও তোমরা হাসি খুশি থাকবে, কথা বলবে, হাসি খুশি থাকবে। যার কাছ থেকে গরুটা তুমি ক্রয় করবে তার সাথে হাসি মুখে কথা বলবে, বেজার মুখে কথা বলবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন ফাতিবু বিহা নাফসা, তোমরা খুশি মনে কুরবানি করো। যখন একজন বান্দা বান্দি যখন গরু যখন ক্রয় করে, এজন্য আমরা যারা কুরবানি করব আমরা সকলে খুশি সহ আনন্দের চিত্রে আমরা কুরবানি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈদুল আজহা, এই ঈদুল আজহার তাৎপর্য কি? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন যে এই ঈদুল আজহা, এই ঈদুল আজহার তাৎপর্য কি? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাযানিল আযহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা, ঈদুল আজহার তাৎপর্য কি? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ঈদুল আজহা এর তাৎপর্য কি, ঈদুল আজহা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহি সালাতু সালাম। ঈদুল আজহা আল্লাহর নবী বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ঈদুল আযহা কি? আল্লাহর নবী বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আমাদের লাভটা কি, আমাদের ফজিলত কি, আমাদের কি বরকত, এটা আমাদের কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা বিকুল্লি শা'রাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা ফসলের বিনিময় একটি করে নেকি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। মুহতারাম হাজিরিন, আমরা যারা পশু কুরবানি করব
আমাদের উদ্দেশ্য হইতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ আমার নামে পশু কোরবানি হবে না, আমরা যা কিছু করব সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হজ্জের ৩৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহ আমার নামে তোমরা পশু কোরবানি করবে। তোমাদের এই হাড্ডি মাংস গোশত আমি আল্লাহ আমার কাছে কিছুই পৌঁছায় না, পৌঁছায় বান্দা তোমার অন্তরের তাকওয়া, তোমার ভিতরগত কি অবস্থা। বান্দা এই কোরবানি তুমি আমি আল্লাহ আমার রাস্তায় করবে, এই গোশত তুমি খাইবে, তোমার আত্মীয় স্বজনকে খাওয়াইবে।